আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বাদ। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোন, আপনারা জানেন যে উম্মুল কোরা মাদ্রাসা সিলেট আপনাদের সুপরিচিত একটি প্রতিষ্ঠান। ইতিপূর্বে বিভিন্নভাবে আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। আপনাদের সার্বিক সহযোগিতা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি খুব স্বল্প সময়ের মধ্যেই তার কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত করে আসছে। ইতিমধ্যে দোতলা মসজিদের কাজ কমপ্লিট হয়েছে এবং প্রায় 200 থেকে 250 ছাত্র ইতিমধ্যে ক্লাস করছে আছে। মসজিদের এবং মাদ্রাসার কিছু জায়গার প্রয়োজন। এর মধ্যে মাদ্রাসার জন্য একটি জায়গা খরিদ করার সিদ্ধান্ত হয়েছে। মাদ্রাসার এই জায়গার জন্য 60 লক্ষ টাকা, মসজিদের অবশিষ্ট কাজ সব মিলিয়ে 1,45,00,000 টাকা ইতিমধ্যে মাদ্রাসা মসজিদের জন্য প্রয়োজন। প্রিয় ভাই বোন, আপনারা জানেন যে সদকা জারিয়া করার এই সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য রেখে দিয়েছেন যে আমরা দুনিয়ার আসলে এই স্বল্প সময়ে, খুব অল্প সময়ে আমরা অনেক কিছু করতে পারি না। আমাদের অনেকের আগ্রহ থাকে যে আমরা অনেক কিছু করব, অনেক নেক আমল যাতে করতে পারি, কিন্তু সেটা সময় কম হওয়ার কারণে কারো জীবনের হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তিনি পৃথিবী থেকে চলে যান। আর সর্বোচ্চ জীবন যদি কেউ পেয়ে থাকেন সেটা 60-70 বছর, তারপর আবার আমরা বিদায় নিয়ে চলে যাই। সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা স্কোপ রেখে দিয়েছেন, সেটা হচ্ছে যাতে আমরা সদকা জারিয়া করতে পারি। আর এই সদকা জারিয়ার একটা সুযোগ হচ্ছে মসজিদ এবং মাদ্রাসার জন্য সহযোগিতা করা। এখানে মাদ্রাসার ল্যান্ড ক্রয় করা হবে, মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এজন্য 1,45,00,000 টাকা আমাদের প্রয়োজন রয়েছে। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা একটু আপনাদের হাতকে দারাজ করবেন। যে সমস্ত ভাইদের সামর্থ্য আছে, যে সমস্ত ভাই বোন আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের কাছে আমাদের আবেদন রয়েছে যে আপনারা অবশ্যই আপনাদের হাতকে দারাজ করবেন। এর জন্য আপনারা নিজেদের অন্তর থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদ নির্মাণ করে থাকে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর পুরস্কারের কথা বলেছেন। মান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। এতটুকুই তো যথেষ্ট। সুতরাং এই বিশাল পাওনাটুকু যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এই কাজে এগিয়ে আসতে হবে। বন্ধুগণ, দুনিয়ার এই যে সম্পদ, এই যে আমাদের বিভিন্ন অর্থ এবং আমাদের এই যে সম্পদগুলো আছে সেগুলো আমরা এগুলো নিয়ে কিছু নিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারবো না। সবই পৃথিবীতেই রেখে যেতে হবে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, সবাই আমরা খালি হাতেই চলে যাব। কিন্তু যদি আমাকে পরবর্তী জীবনের জন্য কিছু নিতে হয় তাহলে সেটা হচ্ছে এখনই আপনাকে কিছু অগ্রিম অ্যাডভান্স করতে হবে। এই অ্যাডভান্স যদি করতে পারেন তাহলে সেদিন পুনরুত্থানের পরে আর আপনাকে আফসোস করতে হবে না। যদি অ্যাডভান্স না করতে পারেন তাহলে আপনি সেদিন যখন উঠবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, সেদিন বলবে, আমি বলবো, আপনি বলবেন, মানুষ বলবে, কি বলবে? ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, আমার আফসোস যদি আমি আমার এই জীবনের জন্য আগে অ্যাডভান্স করতাম। এই জন্য আসুন আমরা যেন অ্যাডভান্স করতে পারি, সেই অ্যাডভান্সটুকু যেন আমরা এখানে খুব দ্রুত করতে পারি। আমি আপনাদের সবাইকে এই আবেদন রাখছি সবার কাছে, আপনারা ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের যে এটা খুবই অল্প বিষয়, 1,45,00,000 টাকা আপনারা যদি সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আঞ্জাম দেওয়া সম্ভব হবে এবং উম্মুল কোরা মাদ্রাসা এবং মসজিদের যে কাজ রয়েছে সে কাজ সম্পন্ন করা সম্ভব হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কাজকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এবং আপনারাও দোয়া করবেন এই মাদ্রাসা এবং মসজিদের জন্য, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসা মসজিদকে কবুল করেন এবং আমাদের সবাইকে, আমাদের সকল প্রচেষ্টাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে নাজাতের জন্য কবুল করেন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, একটি বিষয় এর সাথে আমরা যুক্ত করব, সেটা হচ্ছে আপনি আপনার এই দানটা, সদকা জারিয়াটা আপনি নিজের পক্ষ থেকে করতে পারবেন, আপনার মৃত পিতামাতার পক্ষ থেকেও আপনি করতে পারবেন। পিতামাতার নামে তাদের পক্ষ থেকে আপনি এই সদকা জারিয়া করতে পারবেন এবং এর যেই প্রতিদান রয়েছে, সওয়াব পুরস্কার রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে দেবেন। এমনকি কিয়ামত নয়,
হাদিসের মধ্যে এসেছে তারা বারজাখি জিন্দিগিতেও এর ফলাফল এর সুফল তারা লাভ করতে পারবে। এজন্য আপনি আপনার পিতা মাতা যদি মারা যায় তাদের পক্ষ থেকে আপনি দান করার জন্য চেষ্টা করবেন।